আজকে আমি আপনাদেরকে থোড়ের একটি রেসিপি করে দেখাচ্ছি। এই থোড় কাটার জন্য হাতে একটু সরিষা তেল নিয়ে নিচ্ছি, কারণ ওটা কাটতে গেলে হাতে একটা কালো ধরনের কষ পড়ে যায়। এই তেলটা হাতে মাখিয়ে রাখলে কষ আর লাগে না। এবারে হাতে সরিষা তেল লাগানোর পরে থোড়টাকে পাতলা পাতলা করে গোল গোল করে কাটছি। এবারে সেটা কাটার পরে কোথা থেকে একটা আঁশ বের হয়, ওই আঁশটা হাত দিয়ে টেনে গোল গোল পাকিয়ে বের করে দিতে হবে। এই প্রসেসে সব থোড়গুলোকে গোল গোল করে প্রথমে আমি কেটে তার থেকে আঁশগুলো বের করে নিচ্ছি। আমি আরেকবার কিভাবে আঁশটা আমি হাত থেকে বের করছি ওটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। থোড় থেকে সব আঁশগুলো বের করার পর ওগুলোকে অল্প অল্প করে একসঙ্গে নিয়ে আমি কুচি কুচি করে দিচ্ছি। দেখুন কিভাবে আমি সরু সরু করে কুচি কুচি করছি। এইভাবে সব থোড়গুলোকে আমি কুচি কুচি করে নেব। আজকে থোড়ের রান্নাটা করতে গেলে আমার রসুন লাগবে, তাই জন্য আমি রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর সব থোড়গুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াতে নুন আর হলুদ দিয়ে থোড়টাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। থোড়ে প্রচুর পরিমাণে জল বের হয়, ভালো করে সেদ্ধ করতে হবে যাতে সব জলটা শুকিয়ে যায়। দেখুন কত পরিমাণ জল বেরিয়েছে থোড় থেকে। আমি এইভাবে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে থোড়টাকে ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে থোড়টাকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে এবং সব জলটাকে শুকিয়ে দিতে হবে। থোড়ের জলটা শুকিয়ে এলে এই সময়ে আমরা অল্প করে একটু চিনি দেব। এই সেদ্ধ করার সময় চিনিটা দিলে খুব ভালো হয়, দিলে চিনির রসটা থোড়ের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দিব, দিয়ে পুরো থোড়টাকে একদমই ঝরঝরে করে শুকিয়ে আনব। দেখুন কিভাবে শুকানো হয়েছে, এইভাবে শুকিয়ে আনতে হবে যাতে জল না থাকে। এরপর উনুনে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে তাতে অল্প করে তেল দিতে হবে, গোটা 3-4টা শুকনো লঙ্কা কেটে দিতে হবে এবং যে রসুনটা ছাড়িয়েছিলাম ওই রসুনটা হালকা থেঁতো করতে হবে। রসুনটাকে পুরো মিহি করে বেটে দিলে ভালো হবে না, রসুনটাকে শিলে বা গ্রাইন্ডারে অল্প ঘুরিয়ে হালকা থেঁতো থাকবে, গোটা গোটা ভাব থাকবে, ওইভাবে রসুনটা দিতে হবে। থোড়ের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। যদি আমাদের এই চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি এই ধরনের রেসিপি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করবেন যাতে সবাই এটা দেখতে পারে। শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটি রান্না করে কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রসুনটা তেলে দেওয়ার পর তাকে 1 মিনিট খানিক নাড়তে হবে, মানে রসুনটা হালকা একটু লালচে ধরনের হয়ে থাকবে, বুঝতে পারবেন রসুন থেকে একটা ভালো একটা গন্ধ বেরোবে। ওই সময় সিদ্ধ করা থোড়টাকে তার উপরে ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে রসুনের সঙ্গে থোড়টাকে মিশিয়ে দিতে হবে। তারপর একটু টেস্ট করে নিতে হবে যে মিষ্টি নুন সব ঠিকঠাক আছে কিনা। এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে আনতে হবে পাত্রে।